সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে দেখো, সবাই মিলে জল খাবারে বসেছি। এখানে মা বসেছে, এদিকে আমি তো আছি বিছানায়, আর এখানে হাজব্যান্ড বসেছে। তো আজকে আছে, দাঁড়াও দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, আজকে মুড়ি, আলু সিদ্ধ, মটরশুঁটি ভাজা, ছোলা, চানাচুর আর চপ। তো চলো, আর মা তো চপ খায় না, মা বেগনি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। দেখো, জল খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, নিয়ে এখন মাকে বললাম তাহলে সবজিগুলো আমাকে দাও, আমি কেটে নিচ্ছি। তো আমি এখন এখানে কাটাকুটি করতে বসেছি, আর মা ওইদিকে রান্না করছে, আর হাজব্যান্ড চা বসিয়েছে। তো মা এখন রান্না করছে ওইদিকে, মাছের ঝোল হবে। তো মাছ ধুয়ে টুয়ে নিল, তো এখন মাছ ভাজাভাজি করছে। আর আমি বললাম তাহলে আমাকে এখানেই দাও সবজিগুলো, তাহলে আমি কেটে কুটে দিই। তো বসে বসে এখন কাটাকুটি করতে নিয়েছি, মটরশুঁটি ছাড়ানো, লঙ্কাগুলো মানে বোটাগুলো ছাড়িয়ে টাড়িয়ে রেখে দেওয়া, সেই সবগুলো আমি করতে নিয়েছি। তো চলো ওইদিকে দেখায়, চলো। এই যে ওখানে এখন হাজব্যান্ড চা বসিয়েছে, চা বানাচ্ছে, কারণ জলখাবার খাওয়ার পর তো চা খেতে হবে, তো এখন সেই চা করছে। তো চলো, এখন চা হয়ে গেলে তারপরে আমরা তিনজনেই চা খাবো। এই দেখো, হাজব্যান্ড চা করে নিয়ে এসছে, তিনজনের 3 কাপ। আর হাজব্যান্ড কাপড় জামাগুলো কেচে নিল, মাও মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে, নিয়ে ছাদে গিয়ে কাপড় জামাগুলো মা মেলে দিয়ে এসছে। তো চলো এখন এই যে চাটা খেয়ে নিই। এখানে মা বসেছে, এই দেখো হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, আর আমি এখানে বসে আছি। চলো খাই। দারুণ হয়েছে গো বলছে। হুম, চা দারুণ হয়েছে। চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে আবার চলে এসেছি। আর মেয়ে এখন পড়াশোনা করছে। মেয়ের আজকে এত দেরি করে এসছে কি বলবো, 5:30 বেজে গেছে, কারণ আজকে ওদের স্কুলে খেলা ছিল, সেই জন্য অনেক দেরি হয়েছে বাস ছাড়তে। তো এলো 5:30টার সময়, এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে পড়তে বসেছে। আর ওইদিকে দাঁড়াও দেখায় মা, এখন দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। মা রান্নাঘরে দেখো আটা মাখছে, ওই যে রান্নাঘরে এখন আটা মাখছে মা, কারণ আটা মাখা আছে তো একটু লাগবে, সেই জন্য বললাম তাহলে মেখেই নাও। সেই জন্য মা এখন আটা মাখছে, আর মেয়ে ওই রুমে পড়াশোনা করছে। আর দেখলাম তো সন্ধ্যাবেলায় তো এমনি তো মায়ের বিকেলে চা খাওয়া হয়ে গেছে। মা যখন চা খেয়েছে তখন করেছিল, তখন এই আমার জন্য একটু করে নিয়েছিল, আমিও খেয়ে নিয়েছি। তো হাজব্যান্ডের এখন চা খাওয়া হয়নি, তখন হাজব্যান্ড যেহেতু পড়ানোর ব্যাপার চলছিল, সেই জন্য হাজব্যান্ড খায়নি। হাজব্যান্ড একটু বেরোলো, বললো এসে চা বানাবে। হাজব্যান্ড এসে চা বানিয়ে তখন চা খাবে, তখন আবার আমি খেতেও পারি। আর টুটুদাও চা খায়নি, এখন টুটুদাকে দেবে আর হাজব্যান্ড খাবে। তখন মন যদি হয় তো একটু খাবো, আর না হলে আর খাবো না। তো চলো এখন মা আটা মেখে নেক, তারপর এখন নয় পরে তখন রুটি বানাবে। এখন থেকে রুটি বানিয়ে তো একদম ঠান্ডা বরফ হয়ে যাবে, সেই জন্য মাখিয়ে রেডি করে রেখে দে। চলো পরে আবার আসছি তোমাদের সামনে। আর তোমাদের বলতে, কালকে তো বলেছিলাম যে মেয়েদের সেই খাদ্যমেলা আছে। তো এই দেখো, মেয়েদের খাদ্যমেলা থেকে এই মেমেন্টোটা দিয়েছে। হ্যাঁ, এই যে এই মেমেন্টোটা দেওয়া হয়েছে। তো আজকে নিয়ে এলো, আজকে খেলা ছিল তো সবাইকে, এতেই তো সবারই গ্রুপেই সবাইকে দিয়েছে। হ্যাঁ, তো মেয়ে পেয়েছে। আর তোমাদেরকে ওই ভিডিওগুলো শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। কি সুন্দর বাচ্চারা সব খাবার বানাচ্ছে, ই করছে। তো তোমাদের সঙ্গে ওই দেখো মেয়ে দৌড়ে এখন কাকুকে দেখাতে গেল, হ্যাঁ টুটুদাকে দেখাতে গেল। তো ওই মেলাটাও কীরকম করে বাচ্চারা সব খাবার বানাচ্ছে, তারপর কত লোকজন হয়েছিল, সব এই করছে, সব গলো 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 গলো। তো ওই মেলাটাও তোমাদের কাছে একটু শেয়ার করব, তোমরাও দেখো। তো চলো, হ্যাঁ আমি বলতেই ভুলে গেছিলাম, কাল তো বলেছিলাম। তো আজকে ভিডিওগুলো এই হলো, তো আমি দেখলাম যে না, তোমাদের সঙ্গে এগুলো একটু তুলে ধরা দরকার। হ্যাঁ, বাচ্চারা কীরকমভাবে একবার ক্লাস 5 থেকে 11 অবধি বোধ হয়, 10-এর তো এখন মনে করো ফাইনাল পরীক্ষা চলে এসছে মাধ্যমিকের, 11 অবধি মনে হয় ওদের সবারই খাদ্যমেলাতে সব যোগ দিয়েছে, যে যে নাম দিয়েছিল। তো চলো এখন আবার পরে আসছি তোমাদের সামনে।
দেখি কি করছিস বাবা, সাংঘাতিক ব্যাপার তো। তো সন্ধ্যেবেলাতে আমার হাজব্যান্ড কফি বানিয়েছিল, তো সবাই মিলে কফি খেয়েছিলাম। আর এখন মা রাতের খাবার বানিয়ে নিয়েছে, পনির বানিয়েছে, ওই চিলি পনিরের মতন ওটা করে ওই রকম টাইপের করেছে। আর করেছে গিয়ে রুটি আর মোয়া আছে, এইসব আজকে খাওয়া দাওয়া। তা চলো, মেয়ে তো ঘুমিয়ে পড়েছিল, তো মা কোনো রকম করে তুলে ওকে আবার নিয়ে এলো, নিয়ে খেতে দিয়ে দিয়েছে। মেয়ে শুরু করে দিয়েছে, এই যে হ্যাঁ খাওয়া শুরু করে দিয়েছে। এবার মা আমাদের তিনজনের জন্য নিয়ে আসছে, তো আমরা তিনজনে খাবারটা খেয়ে নিই। কারণ গল্প করতে করতে কফি টফি খেয়ে গল্প করতে করতে অনেকটাই দেরি হয়েছে। তারপরে আবার রুটি বানালো, ওই করলো, তরকারিটা গরম টরম করে নিল। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। এই দেখো খাওয়া রেডি একদম, দেখেছো চিলি পনিরটা থেকে একদম ধোঁয়া হচ্ছে। আর এখানে রুটি আর মোয়া। তো চলো গরম গরম একদম রুটি, গরম গরম চিলি পনির খেয়ে নিই। আর এদিকে আমার খাওয়া চলে এসেছে, আমি মোয়াটা খাবো না, কারণ হ্যাঁ এখন যেহেতু কাটা ছেঁড়া হয়েছে সেই জন্য মিষ্টি জিনিস এখন না খাওয়াই ভালো, সেই জন্য মোয়া নিইনি। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এরকম ওষুধপত্র ঝুড়ি নিয়ে বসে গেছি, এটা ঝাঁপি নিয়ে এখন ওষুধপত্র খাওয়া হলো, এবার ঘুমানোর পালা। তো হাজব্যান্ড এখন তো ইয়ে করছে, আয়রন করছে। তো আয়রন করছে একদিকে ভালোই হলো, বিছানাটা গরম হয়ে যাচ্ছে, হ্যাঁ বেশ আরাম পাওয়া যাবে গরম হয়ে গেলে। আবার এটা গরমের দিনে হলেও কষ্ট হতো, আর শীতের দিনে গরম আয়রন করার পর তারপরে শোয়া বা বসা হলে খুব আরাম। তো আয়রনটা হয়ে গেলে তারপরে ঘুমিয়ে পড়বো। আর মেয়ে তো ঘুমিয়ে পড়ছিল, খাবো না বলছিল, তো যাই হোক ওকে তুলিয়ে খাওয়ানো হয়েছে, খাওয়া দাওয়া করে তারপরে ও শুয়ে পড়েছে ব্রাশ ট্রাশ করে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে যেন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।